অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমেই কথা বলো বাঙালিবাবু অভিষেকের ব্যাপারে। তো তোমরা সবাই জানো বাঙালিবাবু অভিষেকের একটি ফেসবুক পেজ ছিল যেটাতে 1 মিলিয়নের বেশি ফলোয়ার ছিল। সেই পেজটি রিসেন্টলি ফেসবুক থেকে সাসপেন্ড করে দিয়েছে। তো সেটার ব্যাপারে রিসেন্ট ভিডিওতে সে আপডেট দিয়ে বেশ কিছু কথা বলে, তার কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো মেন ব্যাপারটা হচ্ছে তোমরা সবাই আমাকে বেসিক্যালি আমার 90% ফ্যান ফলোয়িং যারা আমাকে চেনে তারা আমাকে চেনে আমার ফেসবুক পেজ বেঙ্গলি বাবু অভিষেকের থ্রু, তাই তো? ওটাতে প্রায় 1 মিলিয়ন ফলোয়ার্স, ওটার থেকে সবাই আমাকে চেনো। তারপরে আমার ইউটিউব চ্যানেলে তোমরা আসো, আমার ইউটিউবে ভিডিওস দেখো, বাস এটাই। কিন্তু লাস্ট 17 অক্টোবর আমার ফেসবুক পেজটাকে কোনো একটা স্প্যামার বা হ্যাকার হোয়াট এভার যেটাই হবে সে হচ্ছে পার্মানেন্টলি ডিসেবল করে দেয় ফেসবুক টিমের সাথে কথা বলে। তো আই ডোন্ট নো যে এটা কোনোদিন ব্যাক আসবে কিনা। তোমরা প্লিজ আমার নতুন যে পেজটা আমি ওপেন করেছি সেটা গিয়ে ফলো করো সবাই। আর ইনস্টাগ্রামটাও আমার টেক ডাউন করে দেওয়া হয়েছে, তো ইনস্টাগ্রামের লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমরা প্লিজ গিয়ে আমাকে একটু সাপোর্ট করো। বাঙালিবাবু অভিষেকের নতুন ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ফলো করে দিও। নেক্সট কথা বলবো ভাগ্যবতীকে নিয়ে। তো তোমরা সবাই জানো ভাগ্যবতীকে, ভাগ্যবতী বং পোলাপান, তোমরা জানোই যে ভাগ্যবতীর ব্যাপারে আমার আর বলতে হবে না। তো রিসেন্টলি তাদের ব্লগে তারা অ্যানাউন্সমেন্ট করে যে ভাগ্যবতীর বিয়ে তাদেরই গ্রুপের এক সদস্যের সঙ্গে। তাদের ব্লগের কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন লিঙ্কে লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো মেন কথা ওদের সামনে বিয়ের ডেটটা ওরাই বলুক। আমি বলেছি ওদের বাড়ি কবে অনুষ্ঠান সেটা বলে দিচ্ছি। চলে আসবে, ওদের বাড়ি হচ্ছে 19 তারিখ চলে আসবে। তো হ্যাঁ, সামনে ওদের বিয়ের ডেট হচ্ছে 17 নভেম্বর, বৌভাতের ডেট 19 নভেম্বর। নেক্সট কথা বলবো দ্য বঙ্গের ব্যাপারে। তো লেটেস্ট যে ভিডিওটা এসেছে বঙ্গের, আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো, ট্রেন্ডিং নাম্বার 1-এ ছিল। তো কী পরিমাণ খতরনাক ভিডিও হয়েছে বুঝতে পারছো। আর সেই ভিডিওতে তুমি তোমার ইকোনমিক্যাল গ্রোথ কিভাবে করতে পারো খুব সুন্দরভাবে বঙ্গায় বুঝিয়ে দিয়েছে। একটা ঠিক ভিন্ন ধরনের ভিডিও, কিন্তু সেই বঙ্গায়ের স্টাইলেই। তোমরা চাইলে দেখে আসতে পারো, আমি কিছুটা পার্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। পুরোটা দেখতে চাইলে তোমাদের নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, গিয়ে দেখে আসতে পারো। আজ 100 টাকা দিয়ে যা যা কিনতে পারবে আজ থেকে 10 বছর পরে সেই জিনিসগুলো কিনতে গেলে 100 টাকা থেকে অনেক বেশি টাকা তোমার লাগবে। এটাই ইনফ্লেশন। ফলে আজ 10 লাখ টাকা জমিয়ে রাখলাম, 10 বছর পরে সেই 10 লাখ টাকার ভ্যালু সেম হবে তা তো নয়। প্রতি বছর ইনফ্লেশন 4-5% বাড়ে ধরুন। আর সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখলে ইয়ারলি 3-4% রিটার্ন দেয়। মানে আপনার যেই টাকা সেই রইল। একটা সিক্রেট বলি, ভাববেন না পৃথিবীর সমস্ত ধনী ব্যক্তিরা শুধু কাজ করেই এত টাকার মালিক। কাজ করে যেই টাকাটা কামায় সেটা কোথায় কিভাবে ইনভেস্ট করছে তার উপরই আসল খেলা। কিন্তু সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখা থেকে সেই টাকা তুলে আপনার বেডের নিচে রাখুন, টাকার উপর ঘুমাচ্ছেন, একটা ফিল তো পাবেন অন্তত। নেক্সট কথা হলো বস্তি ছেলে পচা আর বিষাক্ত ছেলেকে নিয়ে। তোমরা সবাই জানো এদের দুজনের ভিতরে একটা ঝামেলা শুরু হয়েছে, বা যেটা বলতে পারো যে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। তো এই কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে কোথা থেকে তোমাদেরকে আমি সংক্ষেপে বলছি। আইকনিক অংশু কিছুদিন আগে তিথি তুষারকে রোস্ট করে। তিথি তুষার কী করে, আইকনিক অংশুকে স্ট্রাইক দেয়। এই স্ট্রাইক দেওয়াটা যে ঠিক হয়নি সেটা নিয়ে বস্তির ছেলে পচা একটা ভিডিও করে এবং সেই ভিডিওতে বিষাক্ত ছেলেকে রোস্ট করে। এই রোস্টের জন্য বিষাক্ত ছেলেও বস্তির ছেলে পচার এগেনস্টে একটি ভিডিও করে এবং সেই ভিডিও দেখে বস্তির ছেলে পচা আবার বিষাক্ত ছেলেকে রোস্ট করে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে বস্তির ছেলে পচা যে ভিডিওটা বানিয়েছে তার উত্তর দেওয়ার জন্য বিষাক্ত ছেলে তার ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কিছু স্টোরি পোস্ট করে। তো সেখানে সে অলরেডি বুঝিয়ে দেয় যে কিছুদিনের ভিতরেই তার উত্তর আসছে। তো সেখানে সে কী বলে তোমরা দেখে নাও। সর্দি কাশিটা সারেনি, নাকে নাকে কথা এখনও রয়েছে। তো এই নাকে নাকে কথা নিয়েই রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য বসে পড়েছি। দেখতে পাচ্ছ এখানে শ্যুট চলছে, রোস্টিং ভিডিও বলতে পারো, রিপ্লাই ভিডিও বলতে পারো। পুরো মানে 28 মিনিটের একটা রিপ্লাই ভিডিও দিতে বসেছি। তো যাই হোক, আমি খুব একটা বিকেলবেলায় ভিডিও শ্যুট করি না, তো আর সহ্য হচ্ছে না যতক্ষণ না ভিডিওটা বানাচ্ছি। তো যাই হোক, এখন শ্যুট চলছে, খুব তাড়াতাড়ি তোমরা ভিডিওটা পেয়ে যাবে। শ্যুট চলছে, স্টে টিউন। নেক্সট কথা বলবো রাইড অ্যান্ড বাইটের ব্যাপারে। তো রিসেন্টলি তাদের ইউটিউব কমিউনিটি স্টোরিতে একটা স্টোরি পোস্ট করে এবং সেখানে তারা লেখে 6 বছরের ফুটবলিংয়ে এমন বাজে অভিজ্ঞতা হয়নি। এবং তাদের সাথে ঠিক কী বাজে অভিজ্ঞতাটা হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং তোমাদের কি মতামত অবশ্যই নিচে কিন্তু কমেন্ট সেকশনে জানিও এই ব্যাপারে। গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রাইড এন্ড বাইট। আজকে এনার্জিটা একটু কম এই জন্য যে আমার অদ্ভুত কিন্তু লজ্জাজনক অভিজ্ঞতা আমাদের সাথে ঘটলো, সেটা আমাদের কমিউনিটির জন্যই আর কি। সুমিতকে ফোন করলাম, ভাই বাড়ির কাছাকাছি তোদের ওখানে রানাঘাটে ভালো কিছু আছে যেখানে সকালবেলা ব্রেকফাস্ট কিছু করা যাবে। তো খুব সুন্দর একটা ঠিকানা দিল যেখানে 2 টাকায় লুচি পাওয়া যায়। আমরা সেখানে গেলাম, কি বলো ভিডিও করবো না, এখন তো প্রচন্ড ভিড় হচ্ছে, করতে দেবোই না। প্লাস যে কথাটার জন্য বিশেষ পরিমাণে আমাদের লজ্জা লাগলো সেটা হচ্ছে বলছে মহিলা আসে বলে তো ভিডিও আরও করতে দেবো। ভাবো আমরা এক্সপিরিয়েন্স করতে করতে ওরা কী দেখে ফেলেছে বা ওরা কীরকম মানে মাইন্ডসেট হয়ে গেছে ওদের, যে ব্লগ করতে এসছে বলে মহিলা আছে তাদের ব্লগ করতে দেবে। এরকমভাবে কিছু ফুড ব্লগাররা এমন কিছু কাজ করছে বা করে ফেলেছে, তার জন্য দোকানদাররা বুঝতে পারছে যে আমার মেয়েরা বা আমাদের কাছে যে মহিলারা কাজ করছে তারা সেফ নয়, এদের কাছে সেফ নয়। এক্স্যাক্টলি, আগে কি ছিল বলতো না, এরা ভিডিও করে কি কোথায় ছাড়বে এই জন্য ভিডিও করতে, আর এখন এখানে চলে গেছে মহিলা আছে বলে ভিডিও করতে দেবো না। তো এখনকার পর্যন্ত এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অ্যান্ড বাই।